আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সপ্তম শ্রেণীর নতুন গণিত বইয়ের ধারাবাহিক আলোচনা করছি। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৮ এর যে অনুশীলনী ম্যাথগুলো আছে, অনুশীলনী ম্যাথগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তো প্রথম যে এমসিকিউ আকারে আমাদের এখানে দেওয়া আছে ৯টি ম্যাথ। এরপরে হচ্ছে ১০ নম্বরে একটা সৃজনশীল দেওয়া আছে, এটার আমরা সমাধান করব এই পর্বে। তো আমরা প্রথমত যদি দেখি যে ১ নাম্বার কোশ্চেনটা, চিত্রটা এরকম দেওয়া আছে। আমি চিত্রটা রিপিট করে আবার আঁকাবো। এভাবে চিত্রটা আমাদের দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে এভাবে। এরপরে হচ্ছে একটা লম্ব দেওয়া আছে এখানে। এরপরে হচ্ছে আমরা যদি দেখি এখানে এটা হচ্ছে এম, এটা হচ্ছে আর পয়েন্ট, এইটুকু হচ্ছে এল, এইটা হচ্ছে আমাদের কিউ, এবং পি কিউ আর একটা ত্রিভুজ, এবং এন আর হচ্ছে লম্ব। আচ্ছা, কিছু তথ্য এখানে দেওয়া আছে। পি কিউ আর হচ্ছে 55, পি কিউ আর হচ্ছে 55। একটু খেয়াল করবেন এদিকে, আপনাকে বুঝতে হবে, হ্যাঁ? যাতে আপনি এইরকম যদি নেক্সট ডে বা একটু যদি চেঞ্জ করে দেয়, সেই ক্ষেত্রেও যাতে আপনি পারেন। শুধু পিডিএফ দেখবেন, দেখে শুধু অ্যান্সারটা বলে দিবেন বা অ্যান্সারটা কিভাবে আসলো এই বিষয়টা আপনি এনালাইসিস করবেন না, তাহলে কিন্তু আপনি ম্যাথমেটিক্স শিখতে পারবেন না। একটা চিত্র দিয়েছে, প্রশ্ন দিয়েছে, ব্যাখ্যা সহকারে আপনাকে বুঝতে হবে এটা, হ্যাঁ? তাহলে এই রিলেটেড যেটাই আসুক না কেন আপনি পারবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথ দেখে আর ভয় পাবেন না। অনেকেই ম্যাথ দেখে ভয় পায় না, কারণ তাদের বেসিক গুলো ক্লিয়ার না, যার কারণে তারা ভয় পায়। আচ্ছা, তাহলে এখানে পি কিউ আর দেওয়া আছে 55। পি কিউ আর কোথায় একটু চিত্রে খুঁজে বের করেন। এই যে কিউ, মানে এই যে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আপনার দেওয়া আছে কত, 55। পি কিউ আর এটা হচ্ছে আপনার 55। ওকে, এরপরে দেওয়া আছে এল আর এন। একটু খেয়াল করেন, এল আর এন, তার মানে এই কোণটা, অর্থাৎ আমি যদি এখানে দেখাই, এই কোণটা, অর্থাৎ এটা হচ্ছে আপনার এল, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এন, সরি এন, এইটা হচ্ছে আপনার আর, এটা হচ্ছে আপনার এল। তাহলে এই ক্ষেত্রে এই কোণটা দেওয়া আছে হচ্ছে 90 ডিগ্রি। এল আর এন, এল আর এন হচ্ছে 90 ডিগ্রি। পি কিউ সমান্তরাল এম আর। পি কিউ কোথায়? পি কিউ, পি কিউ হচ্ছে এইটা, অর্থাৎ এই যে পি কিউ সমান্তরাল হচ্ছে এম আর। পি কিউ সমান্তরাল হচ্ছে এম আর, তার মানে এই পি কিউ যে কথা, মানে পি কিউ এর সমান্তরাল হচ্ছে আপনার এম আর। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, যদি একটু খেয়াল করেন এই জায়গায়, যদি পিকিউ যদি আপনার 55 ডিগ্রি হয়, যেহেতু এটা সমান্তরাল, এম আর যেহেতু সমান্তরাল, এই দুইটা যেহেতু সমান্তরাল, এই যে একটা রেখাংশের উপরে, রেখাংশ বলেন বা রেখা বলেন, এটার উপরে কিন্তু এই দুইটা আছে সমান্তরাল ভাবে, তাহলে এই অ্যাঙ্গেল দুটোও কিন্তু সমান হবে। ঠিক আছে, যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল দুটো এখানে সমান হবে। আচ্ছা, এখন আমাদের বলছে এম আর এন বের করার জন্য, এম আর এন বের করার জন্য, অর্থাৎ এইটা বের করার জন্য, এই যে এইটুকু এম আর এটা হচ্ছে আপনার এন, এইটুকু আমাদেরকে বের করতে হবে। এইটুকু আমাদেরকে কি করতে হবে স্যার? বের করতে হবে। ঠিক আছে, এইটুকু বের করতে হবে। ওকে, প্রশ্নবোধক চিহ্ন, এইটুকু আমাদেরকে বের করতে হবে। আচ্ছা বলেন তো, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, আমাদের এখানে তথ্য দেওয়া আছে। এল, এল আর এন হচ্ছে পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে যদি এই 55 ডিগ্রিকে বাদ দিয়ে দেন, আপনি আউট করে দেন, সেই ক্ষেত্রে তো আপনি এইটুকু পাবেন, তাই না? অর্থাৎ এই পুরাটা থেকে, এই পুরাটা থেকে এই যে 55 ডিগ্রি যদি আমি মাইনাস করে দিই, তাহলেই তো আমি এইটুকু পাবো। তাহলে 90 মাইনাস হচ্ছে 55, যেহেতু এমসিকিউ, এই জন্য এগুলো তার ব্যাখ্যা করতে হবে না। তাছাড়া আমি এভাবে লিখতাম যে এল আর এম প্লাস এম আর এন, এই দুইটা যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব এল আর এম এর মানটা আমি বসিয়ে আমি এম আর এন, হ্যাঁ, এম আর এন এটা আমি বের করতাম। বিষয়টা কেমন, যে এল যদি লিখিততে আসতো বা সিকিউ ক নাম্বার যদি আসতো, তাহলে এল আর এম, এল আর এম, এই অ্যাঙ্গেলটা যোগ হচ্ছে এম আর এন, এম আর এন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার 90 ডিগ্রি, সেটা বইয়ে বলা আছে। তাহলে আপনি দেখেন এইটুকু আপনি পেয়ে গেছেন, এল আর এম, এইটু এল আর এম হচ্ছে 55 ডিগ্রি, তাই না? তাহলে এটা আপনাকে বের করতে হবে, এম আর এন সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কোণ এম আর এন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 55 ডিগ্রি, কারণ এই যে
55 প্লাস ওই পাশে গিয়ে মাইনাস হবে, তাহলে অ্যাঙ্গেল এম আর এন হচ্ছে 90 থেকে 55 বাদ দিলে যেটা পাবো সেটাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 5 6 6 3 9 35। তাহলে আমরা অপশন চুজ করব এখান থেকে হচ্ছে 35। হ্যাঁ, তাহলে একের 35। তাহলে সহজ ভাষায় যদি আপনি বলতে চান এই পুরোর থেকে 55 বাদ দিতে হবে। আর প্রথমত এই 55 কই থেকে আসলো, যেহেতু এই এল এবং হচ্ছে আপনার কিউ, এল কিউ রেখাংশের উপরে এই যে কিউ এন এবং হচ্ছে পি আর এন যেহেতু সমান্তরাল, এখানে বলছে পি কিউ এবং হচ্ছে পি কিউ, সরি পি কিউ এটা হচ্ছে আমাদের পি, তাহলে পি কিউ এবং হচ্ছে আর এম কি সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে অ্যাঙ্গেল দুটো সমান্তরাল, তাহলে অ্যাঙ্গেল দুটো যদি সমান্তরাল হয় তাহলে এই ফুলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রি থেকে 55 বাদ দিয়ে দিলে আমরা এই অ্যাঙ্গেলটা পাচ্ছি। এভাবে কিন্তু আমাদের ব্যাখ্যা করে করে শিখতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের ক্লিয়ার, এটা হচ্ছে 35। এখন আমি যদি 2 নাম্বারটা একটু দেখি, খুবই সহজ, আপনি যদি থিঙ্কিং করতে পারেন সহজ। 2 নাম্বারটা একটু দেখেন। 2 নাম্বার এভাবে একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে, এই ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর, পি কিউ আর। ওকে, তারপরে এটাকে বর্ধিত করা আছে, এটার নাম হচ্ছে এল এবং এটা হচ্ছে আপনার এস। আচ্ছা, এখানে তথ্যগুলো দেওয়া আছে পি কিউ সমান্তরাল এস আর, একটু খেয়াল করেন পি কিউ সমান্তরাল এস আর, এইটা একটা ব্যাখ্যা তথ্য দেওয়া আছে। এরপরে তথ্য দেওয়া আছে পি কিউ সমান পি আর, পি কিউ সমান হচ্ছে পি আর, এই তথ্যটা দেওয়া আছে তথ্য নাম্বার 2। এরপর তথ্য নাম্বার 3, কোণ পি পি আর কিউ, কোণ পি আর কিউ হচ্ছে আপনার 50 ডিগ্রি। এরপরে বের করতে বলছে কোণ এল আর এস, এই যে এটা একটা এটা একটা এটা একটা, এই তথ্য তিনটে দেওয়া ছিল, এটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন, এটা বের করতে বলছে। একটু খেয়াল করেন, তাহলে আমরা এটাকে এভাবে খুঁজে বের করব। পি কিউ সমান্তরাল এস আর, তার মানে পি কিউ যতটুকু পি কিউ এর সমান্তরাল হচ্ছে এস আর, যতটুকু তো না। আর পি কিউ সমান আবার দেওয়া আছে পি আর, পি কিউ সমান আবার দেওয়া আছে পি আর। একটু খেয়াল করেন, এই যে এখানে আসল বিষয়, পি কিউ যদি 10 সেন্টিমিটার হয়, এই পি আরটা হচ্ছে আপনার 10 সেন্টিমিটার। এখন আপনি বলেন তো স্যার, যদি বাহু দুইটা সমান হয়, একটা ত্রিভুজের ভিতরে যদি বাহু দুইটি সমান হয়, তাহলে কোণ দুইটিও সমান হবে, তাদের বিপরীত কোণ দুইটিও সমান হবে, এটা থিওরি, তাই না? যদি একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজের যদি বাহু দুইটা সমান হয়, এই বাহু দুইটা যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণদ্বয় সমান হবে, তার মানে এর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, তাহলে বিপরীত কোণদ্বয় সমান হবে। এখন কথা হলো কি, এগুলো কেন বলতেছেন? এই যে দেখেন পি আর কিউ, এখন বলেন তো পি আর কিউ কই? পি আর কিউ, তার মানে এই যে আর কোণটা, এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা কত দেওয়া আছে 50 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি, তার মানে এইটা আর এই কোণ যেহেতু সমান, তার মানে এইটাও হচ্ছে আপনার 50 ডিগ্রি। এখন বের করতে বলছে কি এল আর এস, এল আর এস কই? এল আর এস। এখন বলেন তো এই পি কিউ আর হচ্ছে আপনার এস আর যেহেতু সমান্তরাল, অথবা আপনি এই অ্যাঙ্গেলেও চিন্তা করতে পারেন এটাকে, এই যে একটা রেখাংশের উপর, হ্যাঁ একটা রেখাংশের উপর দুইটা সমান্তরাল বাহু আছে, তার মানে পি কিউ এবং হচ্ছে এস আর। তাহলে এটা আপনি যেহেতু পেয়ে গেছেন 50 ডিগ্রি, যেহেতু সমান্তরাল এই দুইটা, তার মানে এটাও 50 ডিগ্রি, তার মানে এটার রেজাল্ট হচ্ছে 50। কিন্তু আসলে কোনো জটিল না। 3 নাম্বারটা আরো সহজ, আপনাকে একটু থিঙ্কিং করতে হবে এখানে, একটু থিঙ্কিং, বেশি না, হ্যাঁ একটু থিঙ্কিং করলেই হবে। দেখেন 3 নাম্বারটা আমি যদি একটু দেখাই, এভাবে একটা এ বি রেখা, হ্যাঁ তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে আপনার ই এবং হচ্ছে এফ, আর মাঝে থেকে এইটার নাম হচ্ছে সিডি, এটা হচ্ছে আপনার সিডি। একটু খেয়াল করবেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার এই কোণটার নাম ওয়াই কোণ দেওয়া আছে, অর্থাৎ সিটা আমি একটু এদিকে দিই, এই কোণটার নাম দেওয়া আছে ওয়াই কোণ। এরপরে হচ্ছে এটা হচ্ছে 45 ডিগ্রি, হ্যাঁ এটা হচ্ছে 45 ডিগ্রি। আর কি আছে, এখান থেকে এইভাবে একটা ছেদক দেওয়া হয়েছে সিডি, একটু বুঝেন আমার কথাগুলো বুঝেন, সি থেকে ডি অর্থাৎ সিডি এবং ইএফ রেখাংশগুলো হচ্ছে সমান্তরাল। যদি রেখাংশ মনে করেন তাহলে এগুলো রেখাংশ বা রেখা যেটাই বলেন না কেন আপাতত, যেহেতু এটা লিমিটেশন দেওয়া আছে, এখানে কোনো তীর চিহ্ন দেওয়া নাই, তাহলে এটা একটা রেখাংশই বলা যায়।
এটা একটা রেখাংশ বলা যায়। রেখাংশের সংজ্ঞাটা হচ্ছে একটা রেখা তো চলমান, এর কোনো শেষ নাই। হ্যাঁ, এর ভিতর থেকে যদি আমরা দুইটা বিন্দু দিয়ে যদি কেটে নিই, অর্থাৎ রেখাকে কেটে নেওয়াই হচ্ছে রেখাংশ। তাহলে যেহেতু এটা লিমিটেশন দেওয়া আছে বা লিমিটেড, এখানে মনে হচ্ছে কোনো তীর চিহ্ন দেওয়া নাই বা রেখা বা রেখাংশ, এটা কোনো সমস্যা নাই। আমাদের প্রবলেম হচ্ছে সলভ করাই হচ্ছে মেন উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এখন এই কোণটার নাম দেওয়া আছে এক্স কোণ, এরপরে এই উপরেরটা দেওয়া আছে জেড কোণ, এবং এইটা হচ্ছে দেওয়াই আছে 32 ডিগ্রি। মোটামুটি এটাই হচ্ছে আমাদের চিত্র। এবি এর সমান্তরাল হচ্ছে ইএফ এবং সিডি, অর্থাৎ তিনটা রেখাংশ সমান্তরাল ভাবে দেওয়া আছে। একটা এবি, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে ইএফ। এর ভিতরে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আবার বলা আছে যে এবি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ। তার মানে এবি, সিডি এবং ইএফ এগুলো হচ্ছে সমান্তরাল। এবি সমান্তরাল, সিডি সমান্তরাল, ইএফ, এই তিনটা হচ্ছে সমান্তরাল। প্রথম প্রশ্নটা কি বলছে, কোন এক্স এর মান কত? খুবই সহজ। কোন এক্স এর মান কত আপনি বলেন। এটা হচ্ছে আপনার সিডি, এইটা হচ্ছে আপনার ইএফ, এইভাবে দেওয়া আছে। এটা হচ্ছে এক্স কোণ, আর এটা হচ্ছে আপনার 32 ডিগ্রি। তাহলে যেহেতু সমান্তরাল রেখাংশের একটা ছেদক, সেই ছেদকের নাম কিন্তু এখানে দেওয়া নাই। যাই হোক, এটা হচ্ছে আমরা আপাতত দৃষ্টিতে এখানে দেখছি যে এটা হচ্ছে আমাদের ছেদক। তাহলে ছেদকের একই পাশে যে কোণগুলো হয় সেগুলো হচ্ছে অনুরূপ কোণ। সেগুলো কি কোণ হয়? অনুরূপ কোণ। অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ দ্বয় তো সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি 32 ডিগ্রি হয়, তাহলে এক্সটা হচ্ছে 32 ডিগ্রি। যেহেতু এমসিকিউ, তাহলে আর কোনো ব্যাখ্যা করার দরকার নাই। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে আপনি বলতে পারেন এখানে অ্যান্সারটা হচ্ছে 32 ডিগ্রি। অপশন নাম্বার খ সঠিক। আমরা যদি দেখি আমাদের এখানে তিনের তিনের যে 1 নাম্বার, তিনের এক, তো তিনের একের অপশন হচ্ছে 32 ডিগ্রি দেওয়া আছে। তার মানে 32 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। এটা শেষ। এখন আসি নেক্সট কোশ্চেন, জেটের মান বের করতে বলছে। জেটের মান, জেটের মান 3/2। এখন আমরা সমাধান করব 3/2। তাহলে জেটের মান কোথায়? জেট কই, জেট কই, জেট কই? জেট হচ্ছে এটা, জেট হচ্ছে এটা। আচ্ছা, বলেন তো, এই যে এটা হচ্ছে আপনার ইএফ, একটু খেয়াল করবেন, ইএফ এইটা হচ্ছে আপনার, এইটুকু হচ্ছে জেড, আর এইটুকু হচ্ছে 32 ডিগ্রি। এই দিক থেকে দেখতে হয়তো আপনাকে দেখতে হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে, মানে এইভাবে দেখতে অসুবিধা হবে। আমি যদি এইভাবেই দেই জিনিসটা, হ্যাঁ এইভাবে, এই অ্যাঙ্গেলটা, এই যে সরল রেখার উপরে আমি একটা পি বিন্দু দিচ্ছি, কথার কথা। তাহলে এই পি বিন্দুটা যদি এটা হচ্ছে ধরেন এ, এটা হচ্ছে আপনার বি। তাহলে এবি রেখাংশকে এই পি কোণ, বা আমরা যদি এটাকে অ্যাঙ্গেল চিন্তা করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রি। কারণ এটা একটা সরল কোণ, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি, এই এবি রেখাংশটা যদি একটু বাঁকা করে দেই এইভাবে, তার মানে এটা কি 180 ডিগ্রি হবে না? অবশ্যই হবে। একটু যদি সোজা করে দেই, তাহলে এটা কি 180 ডিগ্রি হবে না? হবে। আচ্ছা, তার মানে এইটা, এখান থেকে আমি যদি এই যে এই পুরাটা একটু খেয়াল করবেন, এই পুরাটা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইটা হচ্ছে আপনার 180 ডিগ্রি, এই পাশেরটা 32 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এইটুকু কত হবে বলেন? তাহলে এই পুরাটা যেহেতু 180 ডিগ্রি, তাহলে পুরাটা থেকে, অর্থাৎ এই পুরাটা থেকে আপনার 32 ডিগ্রি যদি বিয়োগ করে দেন, তাহলে কিন্তু আপনি এই পাশেরটা পাবেন, অর্থাৎ জেড কোণ পাবেন। এই যে জেড কোণ পাবে। তাহলে 180 ডিগ্রি থেকে আমি 32 ডিগ্রি বিয়োগ করে দিব, তাহলে 8, 3 আর 4, 4 4 8, 148 ডিগ্রি। তার মানে অপশন সঠিক হচ্ছে ঘ, 148 ডিগ্রি। আশা করি এটা নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না আপনার। এখন আসি নেক্সট। নেক্সট কি বলছে? ওয়াই মাইনাস জেড বের করতে বলছে। হ্যাঁ, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড বের করতে বলছে, অর্থাৎ 3/3। এখন আমরা দেখবো 3/3 ওয়াই মাইনাস জেড বের করতে বলছে। আচ্ছা, জেড কিন্তু 148 ডিগ্রি পেয়ে গেছে, একটু আগে আমরা দেখছি 148 ডিগ্রি। তাহলে কি ওয়াই বের করতে হবে? ওয়াই থেকে এই 148 ডিগ্রি বিয়োগ করতে হবে। 148 ডিগ্রি কি করতে হবে স্যার? বিয়োগ করতে হবে। কই থেকে? ওয়াই থেকে। এখন ওয়াইটা বের করে তো হচ্ছে মেইন। ওয়াই বের করা খুবই সহজ, দেখেন একটু থিঙ্কিং করেন। ওয়াই বের করা সহজ। ওয়াই বের করতে গেলে আমার এগুলো লাগবে না, এই যে নিচের এই তথ্যগুলো আমার লাগবে না। দেখেন একটু খেয়াল করেন, আমি ওয়াইটা বের করছি। ওয়াই, এখানে চিন্তা করেন তো, এইটা
এই যে এটা হচ্ছে আপনার ধরেন সি পয়েন্ট, তাহলে এইভাবে দেওয়া আছে এটা, তাই না? আচ্ছা, এই পুরো অ্যাঙ্গেলটা এখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার ওয়াই দেওয়া আছে। আচ্ছা, এটাকে এই যে দেখেন তো, এখন এইটুকু যদি আপনি উপরে এইটুকু যদি মুছে দেন, হ্যাঁ, তাহলে এটা কত ডিগ্রি বলেন তো? 180 না? সরল কোণ না? এই সি কোণটা কি সরল কোণ না? হ্যাঁ, এখন আপাতত সি কোণটা হচ্ছে সরল কোণ, তার মানে এটা হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু স্যার এই পুরাটা হচ্ছে সি কোণ, তার মানে এইটুকু আপনাকে বের করতে হবে। এই যে উপরের এই পর্যন্ত আপনি পেয়েছেন 180, কিন্তু এইটুকু তো আপনার প্রয়োজন, তাহলে পুরা সি কোণ আপনি পাবেন। তাহলে পুরা সি কোণ বের করতে গেলে, আচ্ছা একটু খেয়াল করেন, এখন আমি একটু উপরের দিকে যাচ্ছি, এই যে এটা এখানে যাচ্ছে, এটা হচ্ছে আপনার 45 ডিগ্রি দেওয়া আছে। এই একটা রেখাংশ, এই একটা রেখাংশ, এই রেখাংশের ভিতরে এই যে দেখেন একটা ছেদক, এই ছেদকের এই কোণ যে হবে, যা হবে এই কোণ কিন্তু তাই হওয়ার কথা এবং হবে। তার মানে এটা যদি 45 ডিগ্রি হয়, তার মানে এইটুকু তো 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি আর এটা কিন্তু 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি আর 45 ডিগ্রি মিলেই কিন্তু আপনার পুরা সেকোণ। আপনি আবার রিপিট করে দেখেন, যদি আপনার বুঝতে অসুবিধা হয় আবার রিপিট করে করে দেখবেন, হ্যাঁ। তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে সি, সি হচ্ছে 180, কিন্তু সি সম্পূর্ণ করার জন্য আমাকে এইটুকু যেতে হবে, কারণ চিত্রের ভিতরে দেখেন এই যে এখানে যেতে হবে। আমরা এই পর্যন্ত বের করছি এইটুকু, তার মানে এইটুকু যদি এখানে যদি এটা 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি, কারণ অনুরূপ কোণ একটা দুইটা রেখাংশকে, দুইটা সমান্তরাল রেখাংশকে একটা ছেদক ছেদ করছে, তাহলে অনুরূপ কোণগুলো বা একই পাশের কোণগুলো, এই পাশের কোণগুলো কি হবে? এক হবে। এই পাশের কোণগুলো কি হবে? এক হবে। হ্যাঁ, অনুরূপ কোণগুলো সমান হবে। আচ্ছা, ছেদকের একই পাশে যে কোণগুলো থাকবে এগুলো সমান হবে যদি সমান্তরাল রেখা হয়। যদি সমান্তরাল, এটা একটা সমান্তরাল রেখাংশ, এই সমান্তরাল রেখাংশকে একটা ছেদক দেওয়া হয়েছে, তার মানে এক পাশে যে কোণগুলো থাকবে এগুলো সমান। তাহলে এটা 45 হলে এটা 45 যোগ করলে কি হবে? এখানে 5 8 4 12 2, তার মানে 225। তাহলে ওয়াই অ্যাঙ্গেলের মান বের হলো 225। তাহলে 225 থেকে যখন 148 কে বিয়োগ করে দিব, তখন কিন্তু আমি পাবো হচ্ছে এখানে আমরা যদি দেখি 15 থেকে 8 বিয়োগ করলে 7 হবে, 77 পাবো। 77 কি আছে? 77 কি আছে? হ্যাঁ, খ নাম্বার। তার মানে রেজাল্ট হচ্ছে খ নাম্বার। মূলত আমরা 3 নাম্বারের যে কঠিন একটা চিত্র ছিল, এই কঠিন চিত্রটা কিন্তু আমরা সমাধান করলাম। এখন আমরা চলে যাব 4 নাম্বারে, 4 এবং 5 নাম্বার। 4 এবং 5 নাম্বার, ওকে। আবার একটা চিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এবি, একটু খেয়াল করবেন, মনোযোগ দিবেন। এরপরে এইটা হচ্ছে আপনার দেওয়া আছে সিডি, এখানে একটা ছেদক দেওয়া আছে, ছেদকের নাম হচ্ছে পিকিউ ছেদক। এরপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে 50, এরপরে আপনার হচ্ছে এইটাকে ই দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার এফ পয়েন্ট, ওকে। আর ই পয়েন্ট এবং হচ্ছে এফ পয়েন্ট। আচ্ছা, এখন খেয়াল করেন তো, কোন পি ই এ, কোন পি ই এ, এইটা কত ডিগ্রি এটা চেয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কোন ইএফডি, কোন ইএফডি এটা চেয়েছে। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় আপনাকে যে কাজটা করতে হবে এখানে, তাহলে এখানে বের করতে বলছে কি স্যার? পিইএ। তাহলে পিইএ কোথায় আছে একটু চিত্রে দেখেন তো, পিইএ, তার মানে এই কোণটা আপনাকে বের করতে হবে স্যার, এই কোণটা আপনাকে বের করতে হবে। তার মানে পুরোটা আপনি দেখেন, খেয়াল করে দেখেন তো, আমরা একটু আগে শিখছি যে এই যে সরল রেখার এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, রাইট? তাহলে এই পুরোটা 180 ডিগ্রি হলে আপনাকে উপরের পার্টটা বের করতে হবে, নিচের পার্টটা আপনার দেওয়া আছে 50 ডিগ্রি, 50। তার মানে পুরো 180 থেকে নিচের পার্টটা বাদ দিয়ে দিলেই তো উপরের পার্টটা পাবো। তাহলে 180 থেকে যখন আপনি 50 বাদ দিয়ে দিবেন, তখন যেটা পাবেন 130, তার মানে 130 ডিগ্রি। তার মানে কোন পিইএ, পিইএ হচ্ছে 130 ডিগ্রি। এটা হচ্ছে 4 নাম্বার, তাই না? 4 নাম্বার 130 ডিগ্রি অ্যান্সার। দেখেন অপশন নাম্বার হচ্ছে আপনার ঘ, ঘোড়ার ঘ, অপশন নাম্বার ঘোড়ার ঘ, ওকে। এরপরে আসেন ইএফডি, ইএফডি, ইএফ এইটা হচ্ছে আপনার ডি পয়েন্ট, তাহলে ই এফ ডি। আচ্ছা, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ না? একান্তর কোণ না? সংজ্ঞা তো আমরা এটাই জানি যে বিপরীত পাশে একটা ছেদকের বিপরীত পাশে, যেমন এই কোণটা আর এই কোণটা ছেদকের, মানে সমান্তরাল দুইটা বাহু বা রেখাংশ, একটা ছেদক যদি থাকে, বিপরীত পাশে যে অ্যাঙ্গেল গুলো হয় সেগুলো হচ্ছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলো সমান হয়, তাহলে সমান যদি হয় তাহলে এটা 50 হলে এটাও 50। তার মানে ইএফডি হচ্ছে 50, ইএফডি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার এখানে সঠিক কোনটা স্যার? অপশন নাম্বার সঠিক হচ্ছে 50 ডিগ্রি, তো তার মানে গ নাম্বার সঠিক এখানে।
গরুর গ, গ নাম্বার হচ্ছে সঠিক। এখন আমরা দেখব 6 নাম্বার এবং হচ্ছে 7 নাম্বার। 6 নাম্বার এবং 7 নাম্বার। একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে, ক্লিয়ার হয়ে যান এগুলো। হ্যাঁ, এগুলো মুখস্থ করে কখনো হবে না এগুলো। এখন 6 নাম্বার, একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ভিতরে দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি। এই দুইটা মিলে দেওয়া আছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এ অ্যাঙ্গেল বের করতে বলছে। এ হচ্ছে কত ডিগ্রি বলেন তো? ত্রিভুজের একটা, যদি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি সি, তার ভিতরে দুইটা কোণ হচ্ছে আপনার দেওয়া আছে, দুইটা কোণ আপনার দেওয়া আছে, সেটা হচ্ছে একটা দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা 90 ডিগ্রি হবে, মানে মূলত এটা সমকোণী একটা ত্রিভুজ। তারা যে তথ্যটা দিয়েছে বি এবং সি, ধরেন এটা বি এবং এটা হচ্ছে সি, তাহলে এই দুইটা কোণ যোগ করে হচ্ছে আপনার 90 ডিগ্রি হবে। তার মানে এই একটা এ কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে। অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। মানে এই ত্রিভুজের ভিতরে তিনটা অ্যাঙ্গেল, ভিতরের এ বি সি, এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেল, তাহলে এই তিনটা যোগ করে হবে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা শিখেছি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। যদি না জেনে থাকেন তাহলে জেনে নেন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে বি এবং সি, তাহলে বি এবং সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ অ্যাঙ্গেলটা বের করতে হবে, 180 এই পাশে থাকবে, এ অ্যাঙ্গেল সমান হবে 180 প্লাস 90, ওই পাশে গিয়ে হবে -90, তার মানে এ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এরপরে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে এইভাবে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নের নাম হচ্ছে সর্বসম চিহ্ন। আমাদের বইয়ের অধ্যায় 8-এর শুরুতেই এই চিহ্নগুলো দেওয়া আছে, সর্বসম চিহ্ন দেওয়া আছে, সর্বসম। হ্যাঁ, এটা হচ্ছে সর্বসম চিহ্ন। এরপরে আপনি যদি 8 নাম্বার এবং 9 নাম্বারটা দেখেন, তাহলে আমাদের মূলত এমসিকিউ পার্টটা শেষ হবে। এরপরে আমাদের সৃজনশীল পার্টটা আমরা সমাধান করব। তাহলে এমসিকিউ পার্ট আমাদের শেষ হবে। এই চিত্রটা একটু দেখি আমি এখানে। চিত্রটা আমাদের দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। যাই হোক, এই মাঝের এই কোণটা দেওয়া আছে হচ্ছে 55 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ওয়াই কোণ দেওয়া আছে। এরপরে আপনার এখান থেকে এইটুকু দেওয়া আছে কত? 105। অনেক কঠিন মনে হচ্ছে চিত্র, তাই না? কিন্তু আসলে কঠিন কিনা একটু দেখি, আমরা আলোচনা না করলে এটা বুঝতে পারবো না। এক্স কোণ চেয়েছে ফার্স্ট। এক্স কোণ কোথায়? এইটা, এটা সহজ এক্স কোণ। তার কারণ এইটা, এই পুরোটা হচ্ছে আপনার 180 ডিগ্রি। তাহলে এভাবে ভাগ করা হয়েছে, এইটুকু দেওয়া আছে 105, তাহলে এইটুকু 180 মিলাতে যতটুকু প্রয়োজন, বা 180 থেকে আপনি 105 বিয়োগ করে দিলে যেটা পাবেন সেটাই, মানে 105 না, তাহলে 105-এর সাথে আর কতটুকু প্রয়োজন 180 মিলাতে? কারণ আপনি জানেন এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এটা বের করার উপায়, পুরো বড়টা থেকে 105টা বিয়োগ করে দেবো, অর্থাৎ 180 থেকে 105 বিয়োগ করে দেবো। তাহলে 180 থেকে 105 যদি আমি বিয়োগ করি কত পাবো? অবশ্যই 75 পাবো এখানে। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স কোণটা হচ্ছে 75, এক্স কোণ হচ্ছে 75। ঠিক আছে, এরপরে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স হচ্ছে 75 এবং ওয়াইটা বের করতে হবে। ওয়াইটা বের করতে হবে। ওয়াই অ্যাঙ্গেল কি? ওয়াই অ্যাঙ্গেল দেওয়া আছে 55, ওয়াই অ্যাঙ্গেল তো 55 দেওয়া আছে। হ্যাঁ, ওয়াই অ্যাঙ্গেল 55 দেওয়াই আছে এখানে। আমরা যদি বইয়ে খেয়াল করি, হ্যাঁ 55 দেওয়াই আছে, তাহলে এটা বের করার কিছু নাই। তার মানে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে, এক্স মানে হচ্ছে 75 আর হচ্ছে ওয়াই হচ্ছে 55। আচ্ছা, 55 আমরা যোগ করি। চিত্র দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু এটা সহজ হয়ে গেল কেন? 5 আর 5 যোগ করলে 10-এর 0, 7 5 12 আর 1 13, 130। অ্যান্সার কি ঠিক আছে কিনা? এই এক্স প্লাস ওয়াই 75 এবং 55, 5 5 10, 7 5 12 13, 130ই তো হয়। তার মানে এখানে তথ্যের কিছু কারেকশন আছে। এই 55টা হচ্ছে আপনার, আমরা যদি বইয়ের ভিতরে দেখি, হ্যাঁ 55টা এই জায়গায়, 55টা মূলত আসলে এখানে আছে, এইটা হচ্ছে আপনার ওয়াই কোণ। এখন আমরা মূলত তথ্যটা আমাদের পাঠ্য বইয়ে যেটা দেওয়া আছে, 55টা চলে গেছে ওই পাশে, এখানে চলে আসছে। তাই এখন সবাই তো মনে করবে যে এই অ্যাঙ্গেলটাই মনে হয় 55, কিন্তু আসলে এই অ্যাঙ্গেলটা 55 নয়। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা 55 নয়। আচ্ছা, দেখেন এই অ্যাঙ্গেলটা 55। তাহলে এখন আমাকে ওয়াইটা বের করে নিতে হবে, ওয়াইটা আমাকে বের করে নিতে হবে। দেখেন ওয়াইটা কিভাবে বের করব, ওয়াইটা বের করা হচ্ছে এখন আমাদের চ্যালেঞ্জ, হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। হ্যাঁ, তাহলে ওয়াই অ্যাঙ্গেলটা আমরা বের করব। ওয়াই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নিতে হবে, এখন দেখেন তো
এই কোণটা যদি 75 হয় তাহলে এই কোণটাও তো 75। এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আমরা শিখেছি যে এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণের আম সংজ্ঞা আমরা শিখেছি। বিপরীত পার্শ্বে যে কোণগুলো উৎপন্ন হয়, ২ টা ছেদকের বিপরীত পার্শ্বে যে কোণগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এটা যদি 75 হয়, এটাও 75। এখন এটা 75, এটা 55, তাহলে এটা কত হবে? ত্রিভুজের ৩ কোণের সমষ্টি। একটা হচ্ছে 75, একটা হচ্ছে 55 আর একটা হচ্ছে y। এই ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি, তাই না? তাহলে এখন এই দুটো যোগ করে ১৮০ থেকে বিয়োগ দিয়ে দিব। আচ্ছা, এই দুটো যোগ করলে কত হবে? ৫ ৫ ১০ এর ০, হাতে পড়ে ১, ৭ ৫ ১২ আর একে ১৩, ১৩০। তাহলে ১৩০টা আমি ওই পাশে, এখানে প্লাস ১৩০ ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তার মানে ১৮০ মাইনাস ১৩০। তাহলে y সমান পাচ্ছি ০, এরপরে হচ্ছে ৫, হ্যাঁ ৫০ ডিগ্রি। তাহলে y কোণটা ৫০ ডিগ্রি পাইলাম, আর এটা হচ্ছে আপনার x কোণটা 75 ডিগ্রি। তাহলে এখন আপনি x প্লাস y বের করতে পারবেন। x টা হচ্ছে 75 আর y টা হচ্ছে আপনার স্যার কত? y টা হচ্ছে আপনার 50। তাহলে ৫, ৭ ৫ ১২, ১২৫। দিস ইজ দ্য অ্যান্সার এন্ড রাইট অ্যান্সার। অ্যান্সার নাম্বার খ, খরগোশের খ। ওকে, তার মানে এমসিকিউ যেগুলো ছিল অধ্যায় ৮ এর এমসিকিউ গুলো আমরা ডিটেইলস A to Z আমরা সমাধান করছি। এখন আমরা নেক্সট পর্বে সৃজনশীল যে সৃজনশীলটা যে আছে এই সৃজনশীলটা আমরা সমাধান করব। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।